ভাবুন তো, এশিয়া কাপের মঞ্চে যখন ভারত পাকিস্তান নিয়ে সবার আলোচনা, তখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ালো এমন একটি দল যাদের হয়তো অনেকেই ফেভারিটের তালিকায় রাখছে না। হ্যাঁ, ভারত পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আলোচনা তো থাকবেই, কিন্তু এশিয়া কাপের মতো টুর্নামেন্টে বাংলাদেশকে চমকে দিতে পারে এমন একটি দল যাদের একদমই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর সেই দলটি হলো আফগানিস্তান। বর্তমান ক্রিকেটে আফগানিস্তান আর আগের স্থানে নেই। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো দলকেও কঠিন চাপে ফেলেছিল এই আফগানিস্তান। টি-20 ক্রিকেটেও তারা এখন এশিয়ার অন্যতম ভয়ঙ্কর প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি হতে পারে তাদের স্পিন আক্রমণ। আর বাংলাদেশের ব্যাটিং যদি স্পিনের বিপক্ষে সমস্যায় পড়ে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ খুব দ্রুতই আফগানিস্তানের হাতে চলে যেতে পারে। শুধু স্পিন নয়, আফগানিস্তানের ব্যাটিংয়েও এখন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় রয়েছে। তাদের ওপেনিং ব্যাটাররা যদি শুরুতেই দ্রুত রান তুলতে পারে, তাহলে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি হবে। অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে চাপের মুহূর্তে নিজেদের পরিকল্পনা ঠিক রাখা। বাংলাদেশ ক্রিকেটে আমরা অনেক সময় দেখেছি শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। তাই আফগানিস্তানের মতো দলের বিপক্ষে পাওয়ার প্লে, মিডল ওভার এবং ডেথ ওভারে 3 বিভাগেই বাংলাদেশকে প্রায় নিখুঁতভাবে ক্রিকেট খেলতে হবে। তবে বাংলাদেশের কিছু বড় অস্ত্র রয়েছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি পাওয়ার প্লেতে ভালো শুরু করতে পারে আর স্পিনের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে, তাহলে আফগানিস্তানের উপর চাপ তৈরি করা সম্ভব। আর বোলিংয়ে বাংলাদেশের পেসাররা যদি শুরুতেই উইকেট এনে দিতে পারে, তাহলে আফগানিস্তানের ব্যাটিংকে চাপে ফেলা সম্ভব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইগাররা কি আফগানিস্তানকে ভয় পেয়ে খেলবে নাকি নিজেদের শক্তির উপর বিশ্বাস রেখে খেলবে। কারণ এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে শুধু বড় নাম থাকলেই ম্যাচ জেতা যায় না। সেদিন যে দল মাঠে ভালো ক্রিকেট খেলবে সেই দলই জিতবে। বন্ধুরা, আপনার কি মনে হয় আফগানিস্তান কি সত্যি বাংলাদেশকে চমকে দিতে পারে, নাকি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।